আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। যে নমুনা প্রশ্নপত্রটি আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে যদি এডুকেশন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও। খুব শীঘ্রই আমরা সাজেশন দিয়ে দেবো 10 নম্বরের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, এছাড়াও 5 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, 2 নম্বরের প্রশ্নগুলো কোনগুলো দেখবে। সো সম্পূর্ণ সাজেশনটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে 1-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। টোটাল 10 নম্বর রয়েছে। আর বলে রাখি, বেশিরভাগ প্রশ্নের কিন্তু এখানে বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ অথবা প্রশ্ন থাকবে। যেমনভাবে এই প্রশ্নপত্রে প্রশ্ন দেখবে ঠিক একই রকম প্রশ্নপত্র হবে তোমাদের পরীক্ষাতে। প্রথম প্রশ্ন, ধারণার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে প্রধান 2টি পার্থক্য লেখো। এরপর বি দাগের প্রশ্ন, বাল্যকালের যে কোনো 2টি সামাজিক চাহিদা লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, মনোবিশ্লেষণ বলতে কি বোঝায়। এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে কিন্তু এই প্রশ্নগুলো 2 মানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝাকাল বলা হয় কেন। এরপর ডি দাগের প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার যে কোনো 2টি কাজ উল্লেখ করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1913 এর প্রধান গুরুত্ব কী ছিল। এর বিকল্প প্রশ্ন হিসাবে শেষ প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল। এই যে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়তে হবে। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 10 নম্বর রয়েছে। সো এই প্রশ্নপত্রে থাকা 5 মার্কের বড় প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে বলে রাখা প্রয়োজন, এই 5 মার্কের বড় প্রশ্নের জন্য এখানে যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নের একটা করে বিকল্প প্রশ্ন থাকবে। যেমন এই প্রশ্নের একটি অথবা প্রশ্ন রয়েছে, মনোবিশ্লেষণ কাকে বলে, এর সাথে মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নগুলি পড়ার পাশাপাশি তোমাদেরকে বলবো সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে এই এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেব। সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ক কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করে দেব। সাজেস্টিভ যে প্রশ্নগুলো শেয়ার করব, প্রতিটা প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে, আগামী 2026 সালে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেখানে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতে শিক্ষার বিকাশে ও সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান সংক্ষেপে লেখো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর তোমরা জানো তোমাদের এডুকেশন পরীক্ষাতে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাতে 10 নম্বরের বড় প্রশ্ন আসবে। হ্যাঁ, দেখে নাও 3-এর দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 10 নম্বরের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 20 নম্বর রয়েছে। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নের বিকল্প প্রশ্নও তোমরা দেখতে পাবে, অর্থাৎ অথবা প্রশ্ন থাকবে। আর এই মডেল প্রশ্নপত্রে থাকা 10 মানের যে প্রশ্নগুলো তোমরা দেখবে, প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু পড়ে রাখবে। প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন দেখে নাও, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এর সাথে এই 2টি প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।
এর সাথে বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এর অথবা প্রশ্ন, কৈশোর বলতে কি বোঝো? কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে কৈশোরকালের চাহিদা পূরণে পিতামাতার ভূমিকা আলোচনা করো। এই দুটি প্রশ্ন যদি তোমাদের পড়া থাকে, পরপর এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, প্রাচীনকালে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে বৈদিক শিক্ষার সাথে বুদ্ধ শিক্ষার পার্থক্য নিরূপণ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, মধ্যযুগের ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে মুসলিম যুগের শিক্ষার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখে রাখবে। সো এই ছিল এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। যেহেতু এই মডেল প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ, কাজেই এই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে বলবো। আর নেক্সট আমরা খুব শীঘ্রই সাজেশনও শেয়ার করব এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে। অবশ্যই সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।